কেমন চলছে নির্বাচনের প্রস্তুতি, ভোট নিয়ে কি ভাবছে ভোটাররা, এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা, কি পরিস্থিতি দেখছেন, সাধারণ মানুষ কি বলছে? ইফিতা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন টাঙ্গাইল একটি ইতিহাস ও ঐতিহ্যগত জেলা। এই জেলায় কিন্তু 12টি উপজেলা রয়েছে এবং 12টি উপজেলাকে কিন্তু 8টি আসনে ভাগ করা হয়েছে। এই 8টি আসনের যে মূলত কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে বিএনপির, এছাড়াও জামাত সহ অন্যান্য যে দলগুলো রয়েছে তাদেরও কিন্তু মনোনীত প্রার্থী রয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যেই যে টাঙ্গাইলের যে খাল বিল থেকে শুরু করে এই মাঠ নালা এবং চরাঞ্চল যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে শুরু করে শহরের যে বিভিন্ন পাড়া মহল্লা রয়েছে সেখানে কিন্তু তারা তাদের মতো করে এই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখানে তাদেরকে দেখা গেছে যে ইতিমধ্যে যে বিএনপির যে সকল প্রার্থী রয়েছেন, বিশেষ করে মনোনীত যে সকল প্রার্থী রয়েছেন, তারা কিন্তু মিটিং মিছিল সহ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা তাদের মতো করে ভোট প্রার্থনা করছেন আগামী কি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের জন্য। এখানে আমার সাথে রয়েছেন এই টাঙ্গাইলের দুইজন ভোটার এবং একজন সুশীল সমাজের লোক। আমরা তাদের কাছে জানতে চাইবো যে আসলে তাদের যে প্রত্যাশাটা আগামী নির্বাচনকে কেন্দ্র করে, তাদের যে প্রত্যাশা এবং তাদের যে এই যে নির্বাচন, সেই নির্বাচনটা কেমন নির্বাচন চান। আসলে মূলত আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের প্রত্যাশাটা কি এবং আপনাদের কি চাওয়া আছে এই প্রার্থীদের কাছে? অ্যাকচুয়ালি আমরা আগের নির্বাচনগুলোতে দেখেছি নামমাত্র নির্বাচন হয়েছে, তো এখন যদি আবার নতুন করে একটা ভোটের পরিবেশ তৈরি হয়েছে, আশা করি এবার ভালো ভোট হবে। সব ভোটাররা ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারবে, তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। আগে আগে যেটা হয় নাই। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যারা নতুন ভোটার আছি, তারা আগে দেখবো যে সেই প্রার্থী আমাদের জন্য যোগ্য নাকি না। সে আমাদের ভোটের আগে তো অনেক কথা বলবে, কিন্তু দেখা যাবে ভোটের পরে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। সে যদি সবসময় ঢাকা যেয়ে পড়ে থাকে এলাকায়, কিন্তু সে কখনো উন্নতি করতে পারবে না। তো যে প্রার্থী এলাকার উন্নয়নে থাকবে বা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে, তাকে আমরা ভোট দিব আর কি। এছাড়া প্রতি বছরই তো বিভিন্ন ধরনের তারা এই নির্বাচন এলেই, বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে। সেই ক্ষেত্রে আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং আগামীতে কতটুকু বাস্তবায়ন করার সুযোগ রয়েছে বলে আপনার মনে হয়? এখন আগের থেকে তো এখন কিছুটা পট পরিবর্তন হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আগে যারা ছিল তো তারা নাই। এখন যারা ভোটার আছে, নতুন ভোটার বা আগে প্রিভিয়াস যারা পুরাতন ভোটার আছে, সবাই মিলে কি এখন প্রার্থীও কিন্তু নতুন। আমরা যে আগে রাজনৈতিক যে দল ছিল তারা নাই, এখন নতুন একটা রাজনীতি যারা আছে, আগে তারা রাজনীতি করছে কিন্তু এখন যারা আছে তারা নতুন ভাবে আসছে। তো তারা চাচ্ছে যে আমরা পুরাতন রাজনীতি করবো না, আমরা হচ্ছে নতুন যে যারা আছে জনগণের কল্যাণে কাজ করে। তো আমরা এগুলা বিচার বিশ্লেষণ করে যাকে গ্রহণযোগ্য মনে হবে তাকে আমরা নির্বাচিত করবো, ভোট দিব। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন যে নতুন ভোটার আছেন তার সাথে কথা বলবো এবং জানতে চাইবো আসলে তাদের মনোভাবটুকু, তাদের প্রত্যাশাটুকু। আসলে এই আগামী নির্বাচনকে কেন্দ্র করে বা যে সকল দলীয় নেতৃবৃন্দ রয়েছে, যারা মনোনীত প্রার্থী হিসেবে এখন মাঠেও কাজ করে যাচ্ছেন, আসলে তাদের কাছে আপনাদের চিন্তা ভাবনা কি, আপনাদের প্রত্যাশাগুলো কি? ধন্যবাদ। আমরা দীর্ঘ 17 বছর পর একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই নির্বাচনে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, এখানে সকল দলের প্রার্থী থাকবেন। তো সকল দলের প্রার্থীদের প্রতি আমাদের এই আবেদন থাকবে যে তারা যেন নির্বাচনের পরে তাদের প্রতিশ্রুতির কথা ভুলে না যান। এবং আপনি জানেন যে টাঙ্গাইল একটা বৃহত্তর জেলা এবং এই জেলায় অধিকাংশ হচ্ছে চরাঞ্চল। তো এই যে চরাঞ্চলের যে গণমানুষ, তাদের কথা নির্বাচন আসলেই মনে হয়, কিন্তু নির্বাচনের পরে যে তাদের এই যে জনগোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী, তাদের আশা আকাঙ্ক্ষা, সেই কথা নির্বাচিত প্রতিনিধিরা ভুলে যান। তো আমি আজকে তাদের প্রতি আমরা অনুরোধ রাখবো যে তারা যেন নির্বাচনের পরে তারা এই গণমানুষের কাতার থেকে বিচ্ছিন্ন না হয়ে যান। তারা যেন এই গণমানুষের কাতারে থেকেই, গণমানুষের কথা শুনেই এমন কিছু রাষ্ট্রের পলিসি নির্ধারণ করে যাতে করে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে টাঙ্গাইলের যে ভোটার রয়েছে এবং সাধারণ ভোটারদের কথা, এবং এখন আমরা একটু জানতে চাইবো সুশীল সমাজের যারা রয়েছেন, টাঙ্গাইলের সুশীল সমাজের একজন প্রতিনিধি রয়েছেন, তার কাছে জানতে চাইবো আসলে এই যে নির্বাচন এলেই তো অনেক প্রতিশ্রুতি, অনেক কিছু চলে আসে, কিন্তু নির্বাচন শেষ হলেই কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো আর বাস্তবায়ন হয় না। যেটা টাঙ্গাইলের বিভিন্ন প্রত্যঞ্চল সহ বিভিন্ন কিছুতে ঘুরে আমরা দেখেছি যে অনেক জায়গায় কিন্তু এখনো অনুন্নত অবস্থায় রয়েছে, মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। আসলে এই নির্বাচনকে সামনে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আসলে সুশীল সমাজের মতামতটা একটু যদি বলেন। নির্বাচনের আগেই কতগুলো কাজ নির্বাচন কমিশনকে করতে হবে।
একজন প্রার্থী যে 8টি তথ্য নির্বাচন কমিশনকে দিবে, তার পেশা, তার সম্পত্তির হিসাব, তার নামে ঋণ কি আছে এবং তার নামে কেস আছে কিনা ইত্যাদি ইত্যাদি 8টি তথ্য সে নির্বাচন কমিশনকে দেবে। গত নির্বাচনগুলো দেখছি এই তথ্যগুলো দিছে, কিন্তু এই তথ্যগুলো আর যাচাই করা হয় না। নির্বাচন কমিশন এবার প্রার্থীদের তথ্যগুলো যাচাই করতে হবে, যাচাই করে সেগুলো জনগণের কাছে পৌঁছাতে হবে এবং জনগণ সেই তথ্যগুলোর ভিত্তিতে প্রার্থীদেরকে মূল্যায়ন করবে। এইভাবে প্রথম একটা বাছাই হয়ে যাবে যে কে যোগ্য প্রার্থী হতে পারে। দ্বিতীয়ত, নির্বাচনের পরে হ্যাঁ, আমরা অতীতের অভিজ্ঞতা তাই বলে নির্বাচনের পরে আর সেগুলো কেউ মনে রাখে না। তো এই ব্যাপারে নাগরিক সংগঠনের একটা ভালো ভূমিকা আছে, আর একটা ভূমিকা থাকবে গণমাধ্যমের। গণমাধ্যমগুলো যাতে স্বাধীনভাবে লিখতে পারে, বলতে পারে, সেজন্য গণমাধ্যমের কে দমিত করার জন্য যে কালাকানুনগুলো আছে সেগুলোকে আগেই এই যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে যে সকল প্রার্থী রয়েছেন তারা কি সবাই যোগ্যতা সম্পন্ন কিনা এবং তারা যে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো বাস্তবায়ন হওয়ার মতো আছে কিনা? আসলে তো একজন এমপির দায়িত্ব তো স্থানীয় উন্নয়ন না, একজন এমপির দায়িত্ব রাষ্ট্রের আইন প্রণয়ন করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন, আমাদের অধিকাংশই এমপিগণ অথবা যারা প্রার্থী হয়েছেন রাষ্ট্রের আইন কানুনের ব্যাপারে তারা সচেতন না। তারা হচ্ছে তাদের এলাকায় কোথায় ব্রিজ হবে, কালভার্ট হবে, এগুলো নিয়ে ব্যস্ত। আসলে তো এগুলো স্থানীয় সরকারের কাজ, তারা রাষ্ট্র পরিচালনার জন্য নীতি নির্ধারণ করবেন। অতএব সেই বিবেচনায় কিন্তু তারা উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের প্রার্থীর যোগ্য তারা। তাহলে এই যে তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, এটা কি তাদের ঠিক হচ্ছে কিনা? আসলে তো এটি তাদের কাজ না, এটি তাদের কাজ না। তাদের কাজ রাষ্ট্র পরিচালনা সম্পর্ক। তারা শিল্প নীতি নিয়ে কথা বলবে, তারা শিক্ষানীতি নিয়ে কথা বলবে, হ্যাঁ, তারা আপনার কি বলা যায় সংসদকে কিভাবে আর কার্যকর করা যায় এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন হইলে সেই নির্বাচন যে সঠিক হয় না তার বিকল্প কি করা যায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের ভাবা উচিত। কিন্তু সেই বিষয়ে আমি যতজনের কথাই শুনতেছি সেই বিষয়ে তারা প্রায় নিশ্চুপ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে টাঙ্গাইলের সুশীল সমাজের কথা এবং সাধারণ যে ভোটার রয়েছেন তাদের কথা। মূলত আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠের আশেপাশে কিন্তু অনেক জায়গা রয়েছে অতি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার ডান পাশে রয়েছে একটি টাঙ্গাইল স্টেডিয়াম, যেটি স্বাধীনতার পর এখন পর্যন্ত তেমন কোনো উন্নয়নই হয়নি। এখানে যারা জড়িত, যারা খেলাধুলা করে থাকেন তারা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত। এছাড়াও আমি টাঙ্গাইলের যে বিভিন্ন প্রত্যঞ্চল রয়েছে সেই প্রত্যঞ্চল এলাকাগুলোর মানুষরা কিন্তু এখনো দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তাদের এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি। এর জন্য ভোটাররা যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এইসব এলাকাগুলোতে যে সকল প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি, তারা কিন্তু এখানে আসেন এবং নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দেন। মাসুদ রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।